ষষ্ঠীর মৌকা এখনো লিগ্যাল জামাই, সুতরাং বেচারাম ওই জামাইয়ের সুযোগটা মানে জামাই কথাটা বলে বেচতে ছাড়ে। ও তো বউ বেচে খাবে, ও তো ভিখারি, ডিজিটাল ভিখারি। কারণ টিনা যাবার আগে ওদের বাড়িতে তো মানে হাঁড়ি দেখে ভাত খাওয়া হতো, আর তার উপর টিনাকে বেচে এখনও, যে টিনা ওদের বাড়িতে থাকে না কিন্তু ওদের ভাত আর খায় না। তাহলে টিনা ঠিকই বলেছিল আমার মুখ না দেখালে ভাত হবে না। বেচারাম টিনাকে বেচে কোন অধিকারে বেচে? ও ছেলে বেচে, ঠিক আছে, ছেলে ওর কাস্টাডিতে আছে, টিনাকে বেচে কোন অধিকারে? তো বেচারাম আজকে শাশুড়ি শ্বশুরি দিয়ে ভাবলো যে বিরাট কিছু ভিউটিউ কামাবে। কারণ ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি দেয়া, প্লাস বেচারামের মনে আছে একটা আমি ভিডিও দেখলাম, আমার নিউজ ফিডে নাচতে এসেছিল, সেখানে দেখাচ্ছে টিনার বাবা মা একবারে কণ্ঠা অবধি খাইয়েছে। টিনা তো বাড়িতে পান্তা ভাত খেত, কিন্তু আর পটল সাইটিং না কি একটা মাছ আছে না, পটল সুন্দরী মাছ, সেই মাছটা খেত, কিন্তু টিনার বাবা মা একদম কণ্ঠা অবধি খাইয়েছিল, তারপর গিফট দিয়েছে। দর্শকরা লিখেছে কি অসভ্য গো তুমি, কি অসভ্য ছোটলোক পুরুষ তুমি, শাশুড়ির থেকে গিফট নিলে তাকে একটু পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারলে না? আরে যাদের বাড়িতে নিজের কন্যা সন্তানকেই ছেড়ে দেয়, বুকের দুধ খাওয়ানো ছেড়ে দাও, তাকে তাড়িয়ে দেয়, দূর করে যা পারিস করবে যা, সেই বাড়িতে ছেলে মানুষ হয়? ওর মা প্রশ্রয় দিয়ে ছেলেটার পিন্ডি চটকে খেয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই বেচারামের বিয়ের পর বেচারামের গায়ে একবার এঁটুলি হয়ে আটকে ছিল, যাতে বেচারামের সংসারটা না হয়। সংসার ভাঙানি মা থাকলে সে সন্তান মানুষ করতে পারে? সে তো ছেলেকে ওই পাশে বসিয়ে যখন লাইভ করবে, প্রম্পটিং করবে, তাই না? বেচারামের লাইভটা এখনো আমার দেখা হয়নি। আমি আজকে অবধি বড্ড বিজি ছিলাম, তো আজকে এখনও চলছে, পরীক্ষাগুলো চলছে বাচ্চাগুলোর। তো যাই হোক, এখন সন্ধ্যা থেকে ফ্রি। তো এখন একটা জিনিস দেখো, তো বেচারাম আজকে জামাই ষষ্ঠী বেচতে এলো, কারণ টিনাদের বাড়িতে অত খাওয়া দাওয়া গিফট, খালি হাতে যেত, বাড়িতে অত আম কাঁঠাল, দর্শকরা লিখেছিল অত আম কাঁঠাল একটা হাতে করে নিয়ে যেতে পারোনি? যবে থেকে বাড়িতে হিমসাগর আম এসছে তবে থেকে সেই ঠাম্মাকে ঢুকতে দেয় না, সেই নিরামিষাশী ঠাম্মাকে। যদি দিতে হয় বা যদি একটু করে দেখে, বাচ্চাটা একদিন আদিক্ষেতা করে ঠাম্মার হাতে একটা বিস্কুটের প্যাকেট দিয়েছিল, জলনের মা কেড়ে নিয়ে বাচ্চাটা কোলে দিয়ে বলছে না কেউ খাবে না, তুমি খাও। সে আবার শিক্ষা দেবে, ওদের বাড়িতে সন্তান মানুষ হয়। আচ্ছা, এইবার শোনো, আমি যে কথা বেচারামের কথাটা তুললাম, বেচারামকে বিক্রি করলে ভিউ হয় না। বেচারাম যে বলছে না যে আমাকে এরা বেঁচে খাচ্ছে, এরা সব ক্যারেক্টারলেস, বেচারাম অ্যাকচুয়ালি কাকে ক্যারেক্টারলেস বলেছে জানো? ওর দলের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যারা অ্যাকচুয়ালি, বিশেষ করে শো কিন্তু এই কথাটা ঠিক করে বলেছে, ভাই পাতিয়ে পাতানো দিদি কিন্তু বেচারামের চ্যানেল খেয়েছে, বেচারামের দর্শকদের নিজের দিকে নিয়ে এসছে এই বলে যে আমি ভাইকে এখনও ভালোবাসি, দেখো ওই জন্যে ওর বিরুদ্ধে কিছু বলতে পারে না, অথচ বলে দেয় টুকটুক করে সব কথাগুলো। আমি ভাইকে এখনও ভালোবাসি, আমি তার বিরুদ্ধে বলছি না, আমার জন্যে ওরা টিকে আছে, অথচ আমায় লাথি মারছে। বুঝতে পারছো? আসল তো গিমার ভিকটিম কার্ড খেলার জায়গায় তো এটা। সুতরাং বেচারামের বিরুদ্ধে বললে ও তো মানে দর্শক ধরে রাখতে পারবে না, বুঝতে পারছো? যেটা শুয়ের সঙ্গে প্রবলেম হচ্ছে, শু এখন দর্শক ধরে রাখতে পারছে না, গিমা তাদের দর্শকদের মোল্ড করে নিচ্ছে, টেনে নিচ্ছে। অ্যাকচুয়ালি গিমার দোষ নেই, গিমা মোল্ড করতে পারে, কারণ ও অনেক নাটক, এবং ওই যে এটা ম্যাডাম এই জায়গাটা ছেড়ে মানে গিমার কুঠারাঘাত করে মানে ওয়াইটিকে বাঁচিয়েছেন গিমার হাত থেকে, যেটা বলছে দুফোঁটা চোখের জল ফেলে তুমি আজকে জলনদীপের ক্ষতি করতে এসছো। কথাটা ঠিক, লাইভে বসে কাঁদতে বসতো, ক্যামেরা খুলে এদের কান্না পায়, যেমন ওই ঝাড়িয়া কেঁদেছিল। তো যাই হোক, বেচারামের কথাটা কেন তুললাম এখানে? বেচারাম তো বউ বিক্রি করে খাচ্ছে, যে বউ ওর বাড়িতেই থাকে না, যে শ্বশুর শাশুড়ি কোনোদিন ওই বাড়িতে পা দেয়নি, কারণ বেচারামের মা ভালো ব্যবহার করতো না, সেই বাড়িতে সেই মানে শ্বশুর শাশুড়ি আর বউকে বেঁচে খেতে হচ্ছে। বেচারামের এত দুর্দশা। কিন্তু ওই যে জামাই ষষ্ঠী ক্লিক বেটটা বেচারামও খেলেছে, এটাকে ক্লিক বেট বলা চলে না। আর জামাই ষষ্ঠী তো কাল ছিল, তো জামাই ষষ্ঠীর মানে উল্লেখ করলে, যেহেতু ওর মানে টিনার স্ত্রী ধনের দিকে লোলুপ দৃষ্টিতে এরম করে মা ছেলে তাকিয়ে বসে আছে, বাবা বা কি কম, সেও তো তিজেল হাঁড়ি নিয়ে কবিতা ফেঁদেছিল, তো ওই লোভী পরিবারটা টিনার সোনার গয়নার দিকে করে তাকিয়ে বসে আছে। এবার সেই সময় জামাই ষষ্ঠীর খোঁচা দিলে, বুঝতে পারছো, টিনাকে চারটি গাল দেবে, ওর একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল পাবে, বিশেষ লাভ হয়নি। তো সেই চেষ্টা সে করেছে। এবার টিনা জামাই ষষ্ঠী পালন করেছে, এক্ষুনি কমেন্ট বক্সে লিখবে তোমার বর কই,
যে জামাই ষষ্ঠী, জামাই নেই জামাই ষষ্ঠী, তাই টিনা বলেছে বর না থাকলেও জামাই ষষ্ঠী হয়, বুঝতে পারছো? অথচ টিনাকে জবাব দিয়েছে দেখো, একদম বাচাল মেয়ে হয়ে গেছো। কেন কেন? সমস্ত যে মহিলা ব্লগারগুলো এখানে কাজ করে, টিনা সবার থেকে চুপ, টিনা সব থেকে কম মানুষকে জবাব দেয়। আজকে এই সৃষ্টিকে একটা কথা বলো দিকে ধুয়ে দিয়ে যাবে। আজকে তোমার ওই ইয়েকে, তোমার টিয়া পাখিকে কিছু বলে দেখো, ও লাইভে বসে ডাক ছেড়ে কাঁদবে, প্লাস ব্লগের ভেতরে যে কত গালি দেবে তার ঠিক নেই। টিনা তো কাউকে কিছু বলে না, তাহলে বাচাল মেয়ে বলে তুমি কি একটু স্বস্তি পেলে? তোমার কি হজম শক্তিটা বেড়ে গেল? তো ভালো, টিনার দৌলতে যদি তুমি সুস্থ থাকো বেশ ভালোই তো। তোমার হজম শক্তি বেড়ে যাচ্ছে, অ্যাসিডিটি কম হচ্ছে, পেটে গ্যাসটা কম হচ্ছে, তাই না? টিনাকে গালটা দিয়ে এই মহিলা লিখেছে বাসু চৌধুরী, একদম বাঁচাল মেয়ে হয়ে গেছে, বানানে ছিঁড়ি দেখো, বাঁচাল মেয়ে হয়ে গেছো। না হতে পারলে ভালো মা হতে, না হতে পারলে দুটো বরের একজনেরও ভালো স্ত্রী হতে, একজনেরও ভালো স্ত্রী হতে। দুটো বর, হিন্দু বিবাহ মতে একজন স্বামী থাকলে দ্বিতীয় বর হয় না, দ্বিতীয় বরটা হয় রক্ষিতা। অ্যাকচুয়ালি সমস্ত খারাপ কথাগুলো মেয়েদের, মানে আমাদের সমাজের এক চোখমিতে এখানে সমস্ত খারাপ কথাগুলো মহিলা টার্মে আছে, পুরুষ টার্মে নেই। তাহলে একটা স্বামী থাকলেও যদি কেউ অন্য পুরুষ মানুষ পোষে তাকে কি বলে? রক্ষিতার পুংলিঙ্গ বলে, বুঝতে পারছো? সে স্বামী কোনো মতেই হয় না। দ্বিতীয়ত সেই লোকটা 2 লাখ টাকা মেরে দিচ্ছে, সেটা এরা দেখছে না। সেই লোকটা টিনাকে কিভাবে ব্ল্যাকমেল করছে সেটা এরা দেখছে না। সেই লোকটা টিনা যাতে ব্লক করতে না পারে ওই জন্য টিনাকে জবরদস্তি হয়তো বাইকে নিয়ে যাওয়া বা তার ফ্ল্যাটে জবরদস্তি ঢুকে বসে থাকা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কন্ট্যাক্ট করে করে তথ্য দেয়া, দর্শকদের ভয়েস মেসেজ পাঠানো, এইগুলো মানে ও অত্যাচার করেছে, জলনদীপ অত্যাচার করেছে বলে টিনা বেরিয়ে এসছে না, ফোকলা বার করে এনেছে তার পয়সায় খাবে বলে। এই যে দুজন পুরুষের কথা, এই মহিলা অসুস্থ, মানসিকভাবে অসুস্থ এই মহিলা, যে জীবনের ফ্রাস্ট্রেশনটা টিনার কমেন্ট বক্সে দিতে এসছে, এই মহিলা বলছে দুটো পুরুষের একজনও ঘর করার যোগ্য পুরুষ ছিল, দ্বিতীয় পুরুষটা রোজগার করতো না, টিনার ঘাড়ে বসেছিল। আর তার কথা বললে তো মানে নিজের মুখ নষ্ট। আর প্রথম পুরুষটা, তার ভালো স্ত্রী হওয়ার দায়িত্ব টিনারই, সংসারটা গুছিয়ে করার দায়িত্ব মেয়েদেরই হয়, তাই না? অথচ মেয়েদের কোনো অধিকার থাকবে না। টিনা শ্বশুর শাশুড়িকে খাওয়াতো পড়াতো, স্বামীকে খাওয়াতো পড়াতো, অ্যাডসেন্স অ্যাকাউন্ট জলনদীপের নামে ছিল, শাশুড়িকে করোনায় সেবা করে তার প্রাণ বাঁচিয়েছিল, ড্যাশ বেটি বলে ডাকতো শাশুড়ি, ঠিক আছে? ছেলেটা পয়দা হবার পর থেকে বাপের বাড়ি গেলেই জলনদীপ বাচ্চাটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করতো। জলনদীপ টিনাকে নোংরা করে পয়সা কামাতে চেয়েছিল, ছেলে কেড়ে নেওয়ার নাটক করে। দুধের বাচ্চাকে মায়ের দুধ থেকে 15 দিন বঞ্চিত করে রেখেছিল। স্বামীর সঙ্গে ঘর করার দোহাই দিচ্ছে, স্বামীর সঙ্গে রাতের বিছানায়ও একা থাকতে পেত না, শাশুড়ি স্বামী স্ত্রীর মাঝখানে শুতো। মানে পুরুষ দুটো কেমন, অথচ টিনার গায়ে দোষ দিচ্ছে। আর না পারলে ভালো মা হতে, না পারলে দুটো বরের একজনেরও ভালো স্ত্রী হতে। আচ্ছা, ভালো মা, জলনের মা বুকে দুধটুকু দেয়নি, তাকে তাড়িয়েছিল, বিরাট ভালো মা বলেই টিনা বাচ্চাটাকে আনেনি, কারণ ওই বাচ্চাটা ওখানে ভালো করে খেতে পায় না, হাজিজির চেহারা প্লাস ওই কি ইমিউনিটি ডিসঅর্ডার। ওই বাচ্চার বাপ মূর্খামি করে নিজেই বলেছে, ও ভেবেছে ইমিউনিটি ডিসঅর্ডার বললে যেহেতু বুকের দুধ দেওয়া বন্ধ হয়ে গেছে, টিনার পেছনে লোকে বাঁশ নিয়ে দৌড়বে। কিন্তু 3 বছর 3.5 বছরের বাচ্চাকে বুকের দুধ কেউ দেয় না। বাচ্চাটার দুধ পর্যন্ত বেঁচেছে, বাচ্চাটার মায়ের দুধ খাওয়ার ব্যাপারটা পর্যন্ত বেঁচেছে বেচুরাম। বাচ্চাটা যে দুধ পাচ্ছে না সেটা তুই জানিস না বলে দাঁত মুখ বার করে নোংরামো করেছে ওয়াইটিতে এসে। কিন্তু বাচ্চাটাকে 15 দিন দুধ থেকে বঞ্চিত করেছিল ওই ইন্দিরাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে পয়সা রোজগার করার জন্য ওই বাচ্চার বাপ নিজে স্টেশনের ভিখিরির মতো বাচ্চাটাকে মেঝেতে শুইয়ে খাট ভিক্ষে করেছিল আপুদের কাছ থেকে। তো এই পুরো মানে টিনার সঙ্গে যে দুটো পুরুষের সম্পর্ক ছিল, সেই দুটো পুরুষের ইতিবৃত্ত এবং চরিত্র এই। তারপরেরটা আর ভালো মা হতে,
মা হওয়ার জন্যে যা করার করেছে। 2.5 বছর অবধি বুকের দুধ খাইয়েছিল, স্বামী শাশুড়ি মিলে মেরে তাড়িয়ে দিয়েছিল, তখন তাহিরপুর থানায় বাচ্চার জন্য বসেছিল। 73,000 টাকা একসঙ্গে দিয়েছিল বককে, তারপর 20,000 25,000 টাকা করে বহুবার দিয়েছে। এটা টিনার সব থেকে বড় শত্রু ফোকলা বলেছে, আমার কথা নয়। ফোকলা তার প্রাণের একমাত্র বান্ধব, যে তাকে নিজের মায়ের পেটের বোনের সঙ্গে শুইয়ে দিয়েছিল, সেই বিদেশি ঢ্যাঁড়সের কল রেকর্ডে বলেছে। তাহলে টিনা বকের সঙ্গে যোগাযোগটা করেই ছিল সন্তান পাওয়ার জন্য, বক এনে দেয়নি। সুতরাং ভালো মা হতে দিল না বক। 2 হচ্ছে পাতানো দিদি কোনো দিন চায়নি ওই জ্বলন আর জ্বলনের বউ মিলে যাক, তাহলে তো ওর 63তে চড়া হবে না। ওর 63 হবে কি করে? আজকে যে ওইলি বাইলি করবে ক্যামেরা খুলে, সেই অদাটা কোথায় পেত? বাচ্চাটাকে মার থেকে বঞ্চিত করে। তাহলে ভালো মা হতে দেয়নি বক, ভালো মা হতে দেয়নি পাতানো দিদি, ভালো মা হতে দেয়নি তার স্বামী এবং শাশুড়ি সবসময় বাচ্চাটাকে মায়ের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করতো, বাচ্চার বাবা মায়ের থেকে ছেলেটাকে কেড়ে রাখার চেষ্টা করতো। আর কে হতে দেয়নি? এই ফোকলা বাচ্চাটাকে আনতে দেয়নি। তোমরা কল রেকর্ডে শুনেছো, টিনা যতবার বলেছে রিকভারির দিন বাচ্চাটাকে নিয়ে আসবো, এইভাবে এনে তুই কি রাখতে পারবি? মানে টিনা সেন্স করছে না যে ফোকলা চায় না, এইটুকু কল রেকর্ডে বলেছে। তাহলে ব্যাকগ্রাউন্ডে সে কোন নাচটা নেচেছে তোমরা বুঝতে পারছো? ওই মুখের ওপর বলেছে ওই বাচ্চাকে আমি ঢুকতে দেবো না বাড়িতে। এবার টিনা দেখছে বাচ্চাটা খেতে পাচ্ছে না, বাচ্চাটা লেখাপড়া হচ্ছে না, সব ঠিক আছে, কিন্তু অন্তত তাকে তো কেউ হেও করছে না। তুই আমার ছেলে নস, হেও তো করছে না। এইরকমভাবে 24 ঘন্টা তুই ব্রাত্য, তুই অবাঞ্ছিত, আমাদের বাড়িতে তুই কেন পড়ে থাকবি, এই ধরনের দুচ্ছাই তো কেউ করছে না। যার জন্যে টিনা বর্তমানে ওর বাবার বাড়িতে বাচ্চাটাকে রেখে এসছে, খুব ভালো করেছে, থাক না। এবং বেচারাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে, বর্তমানে 2 পৃথিবীর চাপে বা কিছুর চাপে, যারা সেই ডিভোর্স নয় রিভেঞ্জ চাই করে ভিডিও করছে, বা অন্য কোনো গেমের জন্য বর্তমানে ডিভোর্সটা দিতে পারছে না। দেবে, খুব শিগগিরই দেবে, কারণ ওই গয়নার নাটকটা ফালতু, ওটা ওয়াইটির জন্য গল্প। পাতানো দিদি বলে না কন্টেন্টের জন্য মিথ্যে কথা বলতে হয়, ওই কন্টেন্টের জন্য মিথ্যে কথা। কারণ সোনার গয়না কোনোভাবেই টিনা দেবে না, বা দেয়া উচিত নয়, জ্বলনে প্রাপ্য নয়, বুঝতে পারছো? সুতরাং সোনার গয়না কেসটা ফালতু। ওই বাচ্চার ভাগের 2.5 লক্ষ টাকা টিনাকে ঘুষ দিতে চেয়েছিল, বুঝতে পারছো? এই গল্পটা আমিও জানি, আমি এপ্রিল না মেতে শুনেছিলাম। ভিতরের কথা কোনোদিন বলিনি, আজকে ওয়াইটিতে ফোকলা বলে দিয়েছে তাই বলছি। আচ্ছা, তাহলে ভালো মাটা ক্লিয়ার করলাম। আচ্ছা, আর বাবা মার মেয়ে হিসেবে এখন তুমি সোনার ডিম পাড়া রাজহাঁস ঘটনা, কিন্তু বাবা মা তার মেয়েকে অন্তত মেয়ে হিসেবে যত্ন করে সম্মান দিয়েছে। যখন পুরো পৃথিবী তাকে ছি করছে, ফ্ল্যাটে ফোকলা থাকতে দিচ্ছে না, তখন ও জিনিসপত্র নিয়ে বাবা মার কাছেই এসছে, বাবা মার কাছে তার অধিকার আছে। কিন্তু সোনার ডিম পাড়া হাঁসও কার কাছে ছিল না? যে 2টো পুরুষের দোহাই দিচ্ছে, ওই যে বাসু চৌধুরী, সে ওই 2টো পুরুষের কাছেও সোনার ডিম পাড়া হাঁসই ছিল। যেদিন দেখলো এই হাঁসটা আর ডিম দিতে রাজি নয়, জ্বলনের মা ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, কারণ গ্রিলে তালা দেয়া ছিল। টিনা নোড়া হাতে আত্মরক্ষার জন্য দাঁড়িয়েছিল। যখন এরা জ্বলনের বিরুদ্ধে বিষ উগলাতে আসে না, তখন টিনা সত্যি কথাগুলো বলে দেয়। সে টুনির বাসা থেকে টুনি দিদি বলে, বা এই পাতানো দিদি বলে, কেউ না কেউ বলে দেয়, বুঝতে পারছো? তখনই তোমরা আসল সত্যিগুলো জানতে পারবে। তাহলে ওই 2টো পুরুষের কাছেও টিনা সোনার ডিম পাড়া হাসি ছিল, তবু বাবা মার কাছে কোথাও স্নেহ মমতার ছিটে ফোঁটা আছে, কিন্তু ওদের দুজনের কারোর কাছেই ছিল না। বলার আগে একটুখানি ভেবে বলো না। তো যাই হোক, তাই তোমার টাকাকেই ওনারা বেশি ভালোবাসাচ্ছেন। ভাষা শোনো, তাই উনারা বেশি ভালোবাসাচ্ছেন। যেদিন টাকা থাকবে না, সেদিন তোমার মূল্য 0। ব্যাপারটা হচ্ছে, টিনার মনিটাইজেশনের আগে এই মাই কিন্তু রেখেছিল টিনাকে, ঠিক আছে? এই মাই রেখেছিল মনিটাইজেশনের আগে অবধি। তখন না এই যে বাসু চৌধুরী রেখেছে, ওর বর যেদিন দেখলো সোনার ডিম পাড়া হাঁসটা আর ডিম দেবে না, তখনই পেছনে লাথি মেরে তাকে তাড়িয়ে দিল। আর ওদিকে সোনার ডিম পাড়া হাঁসটা একটা মানুষ তাড়িয়ে দিয়েছে, আর একজন ধরবার জন্য রেডি হয়ে বসেছিল। কারণ টিনা চেয়েছিল 1 মাস সময় দাদার বিয়ে বলে, যে আমি আমার স্বামীর সাথে 1 মাস মানিয়ে গুছিয়ে থেকে আসি, তার
কিন্তু এই ফোকলা যেতে দেয়নি, পাছে হাজব্যান্ড ওয়াইফের মিল হয়ে যায়। তাহলে ভালো মা হতে কারা দেয়নি? টিনার শাশুড়িও ভালো মা হতে দেয়নি, টিনার স্বামী তাকে ভালো মা হতে দেয়নি। দিনের পর দিন মা নিয়ে শুয়েছে জ্বলন, তখন তার মনে হয়নি যে কচি বউটার সঙ্গে একটু মনের কথা বলি, অন্য ছেড়ে দাও। আজকে সু বলছে শরীরের কথা বললে তাকে ছিনাল বলে, ও বলছে, সু বলছে এটা। তো ব্যাপারটা হচ্ছে তার মানে সুও বলে শরীরের কথা, তাহলে শরীরের চাহিদা শুধু টিনার একার নেই, তাই না? তাই শুধু টিনার একারই আছে। অথচ পাতানো দিদি বুক বাজিয়ে বলছে যেটা হয়েছে ওটা হয়ে গেছে। ফোকলার সঙ্গে চ্যাটটা নিয়ে আজকে এত লম্বা লম্বা গালি টিনা খেয়ে যাচ্ছে, কিন্তু টিনার দোষ হচ্ছে টিনা কোনো দিন কিচ্ছু বলে না, কোনো দিন কিচ্ছু বলে না। অবশ্য এক পক্ষে ভালো, যেন পাত্তা দেয় না, মানে এদের সে পেছন ফিরেও দেখে না। চোখ দিয়ে দেখা আলাদা, পেছন ফিরেও দেখে না। তোরা নিজেরা বমি করে মর, নিজেরা কমেন্ট বক্সে নোংরামো কর, নিজেরাই চাট। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে তোমার টাকাকেই ওনারা বেশি ভালোবাসা দেন, যেদিন থাকবে না সেই দিন তোমার মূল্য জিরো। টিনার ছোটোবেলা থেকে টাকা ছিল না, ঠিক আছে? বিয়ের পর টিনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো ওর বর কবজা করে রেখে দিয়েছিল, যে পুরুষের দোহাই দিচ্ছিলে ভালো স্ত্রী হবার। তোমার বড় বোধহয় তোমার হাতে টাকা পয়সা দেয় না, বুঝতে পারছো? আর লাস্টের দিকে জ্বলন যা করতো, চুল্লু খেয়ে এসে মারতো, ওই একই জিনিস তোমার সঙ্গেও হয়, যার জন্য তুমি বুঝতে পারছো না একটা স্ত্রীর কষ্ট। ব্যাপারটা হচ্ছে যে আজকে সুকে কিছু হয়তো ভারবাল বলেছে, সু বাড়ি ছাড়ার উপক্রম করছে, আর টিনাকে ড্যাশবেটি বলে ডাকতো ওর শাশুড়ি। টিনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে রেখে দিয়েছিল দুখানা, বুঝতে পারছো? টিনাকে বাপের বাড়ি যেতে দিত না, যখন নাটক করতে হলো জবরদস্তি রেখে এলো। টিনার নারী ছেঁড়া ধনটাকে তার বুক থেকে কেড়ে এনেছিল, তখন 15 দিন বাচ্চারা দুধ খেতে পায়নি, তখনও কিন্তু সে মায়ের দুধই খেত। তাহলে টিনাকে ভালো স্ত্রী কারা হতে দেয়নি? এই দুজন পুরুষ হতে দেয়নি। টিনাকে ভালো মা এই দুজন পুরুষ হতে দেয়নি। সে হ্যাঁ, বাবা মা টাকার দিকে তাকিয়ে থাকে, বাবার কথা বলছি না, মা থাকে, কিন্তু সেই মা আবার যখন আদালতে ওই জ্বলন নোংরা দৌড় করায়, বক ফালতু কেসের জন্য দৌড় করায়, তখন ওই মাই বগল দাবা করে নিয়ে যায়, ঠিক আছে? মূল্য জিরো বাবা মার কাছে হলে জন্ম দিয়ে মানুষ করতো না তাকে। বাবা মার কাছে সন্তানের মূল্য জিরো হয় না, কিন্তু যেখানে রোজগারটা অল্প সেখানে টাকাটা একটা বিরাট ফ্যাক্টর। এটা তো ঘটনা, সেই জিনিসটাই টিনার পরিবারের সঙ্গে হচ্ছে। টিনা যখন ওর স্বামীকে গেলাতো, অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো ওর মানে এই যে স্বামিত্বের দোহাই দিচ্ছে এই মহিলার, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে রেখে দিয়েছে বলে ওই জ্বলনের বাপ ওর হয়ে ব্লক করে দেয় না, কারণ ওর বাপ জানে যে আমি যদি ব্লক করে দিই টাকাগুলো তো আমার ছেলে পাবে। অথচ একটা জুতো কিনলে 500 বার খোঁটা দেয়, আমার মাকে গয়না দেয়নি বলে খোঁটা দিচ্ছে, অথচ ওর মা কোত্থেকে কি পাচ্ছে? ওর জমিটা, বাড়িটা, সম্পত্তিটা জ্বলনের বাপের। তো জ্বলনের বাপ এইগুলো দেখছে, ওই জন্য ও আর ওকে ব্লক করে কামিয়ে দেয় না। টিনা কিন্তু দিয়েছে, তো সেই সময় তো টিনা হাতে করে কিচ্ছু আনতে পারতো না। 1.5 বছরে একবার বাপের বাড়ি আসতো, পোয়াতি মেয়ে, মা বাপের একটুখানি যত্ন পেল না, ওই জ্বলনের মা খাটাতো বলে। পাছে জ্বলনের মাকে কাজ করতে হয়, ওই জন্য জ্বলন বাপের বাড়ি যেতে দিত না। তো তখন তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও টিনার হাতে কিছু ছিল না। তাহলে যদি টাকা না পেলে টিনার বাবা মা তার মূল্য জিরো হয়, তাহলে তখন টিনার বাবা মাটা ঢুকতে দিত কি করে? জ্বলন খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে জামাই ষষ্ঠী পালন করতে আসতো, যেটা আজকে মিস করছে। গিফট নিত, গলা অব্দি খেয়ে যেত, সেগুলো টিনার বাবা মা করেছে? টাকার জন্য করেছে কি? আচ্ছা, তোমার বাপের বাড়ির কাছে কি সুন্দর দেখতে ছিলে, আর আজ দেখে মনে হয় পাড়া বেড়ানি, রাস্তায় ঘুরে ঘুরে বেড়ানো মেয়ে, যার সব ছিল। হ্যাঁ, রাস্তায় পাড়া বেড়ানি, ঘুরে ঘুরে বেড়ানো মেয়ে আজকে মনে হয় কি সুন্দর টিনা ছিল, একদম কিটকিটে রোগা, না খেয়ে খেতে পেত না, পান্তা খেত। সেই পান্তাতেও যখন ডায়েটিংয়ের চোটে ছোপ ধরেছিল তখন লো প্রেশার হয়ে গেছিলো। 1 ক্রেট ডিম টিনা নিজের পয়সায় কিনে এনেছিল, বলেছিল আমি ডিম খাবো। জ্বলন বলেছিল না, রোজ রোজ ডিম খেতে দেবো না। বুঝতে পারছো টিনা কি ভালো ছিল? চা খেতে দিত না ওর বাড়ির লোকে, জ্বলন চা খেতে দিত না, খুব ভালো ছিল। এখন মনে হচ্ছে পাড়া বেড়ানি। আজকে যে ফটোটার জন্য টিনা স্ট্রাইক খেয়েছে, ওই ফটোটা হচ্ছে টিনাকে রাধারানী সাজিয়ে জ্বলন রাস্তায় ছেড়ে দিয়েছিল। রাস্তার লোকের সামনে, ওয়াইটির লোকের সামনে স্ত্রীকে পেশ করে কামিয়ে খেত, বউ বেচে কামিয়ে খেত ওই জ্বলন। এখন ওর পাড়া বেড়ানি মনে হচ্ছে।
ঘুরে বেড়ানো মেয়ে, যা সব ছিল, এরকম রাতের বিছানায় বোটকা গন্ধওয়ালা শাশুড়ি ছিল, ড্যাশ বেটি ডাকা শাশুড়ি ছিল, চুল্লো খেয়ে পেটানো বর ছিল, কথায় কথায় বুক থেকে সন্তান কেড়ে নেওয়া স্বামী ছিল, তারপরে সেই বাপের বাড়ির খোঁটা দেয়া শ্বশুর ছিল, সব ছিল টিনার। সে রোজগার করতো, 1 পয়সা তার হাতে ছিল না। আচ্ছা, শুধু শুধু কাগজের নোট যে ফুরোতে বেশি দিন লাগবে না, এখন কিছুই নেই, শুধু শুধু হাতে কিছু কাগজের নোট যে ফুরোতে বেশি দিন লাগবে না, ওই ফুরিয়ে গেছে বলেই তো জ্বলন এখনও বউ বেঁচে চলেছে। যখন ওই কাগজের নোটে টান পড়ে তখনই গিয়ে এসে টিনাকে বেচতে বসে। তো ব্যাপারটা হচ্ছে, একটি মেয়ের যোগ্যতা অন্য একটি মেয়ের সহ্য করতে পারছে না। এতে 176টা লাইক পড়েছে এবং সবাই মহিলা, আমি বলে দিতে পারি। এখানে আর একজন মহিলা বলছে ঠিক কথা, আর একজন মহিলা বলছে একেবারে ঠিক কথা বলেছো, আর একজন মহিলা বলছে ঠিক বলেছো। সব মহিলা, কারণ তারা হাতে একটি পয়সা পায় না, বুঝতে পারছো তো, হাতে একটি পয়সা পায় না। দিনের শেষে তেল কতটা খরচ করেছো, আটা কতটা খরচ করেছো, নুন কতটা খরচ করেছো। ইনস্টাগ্রামে রিলগুলো দেখো না, তেল বেশি করলেও মারে, এত বড় ডান্ডা দিয়ে হাজব্যান্ড মারে আর শাশুড়ি খোঁটা দেয়, ওরা রিলের জন্যে করছে। কিন্তু এই সব মহিলার বোধহয় জীবনটাই এইরকম, যার জন্যে টিনা নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করে খাচ্ছে। আজকে যা করছে সব মহিমাই করছে। আজকে ওর দীপাকে ভালো লেগেছে, মনে বলছে যে আমি দীপাকের ফুচকা খাওয়াবো নিজের জোরে। এটা কত বড় একটা পাওনা। এইসব মেয়ে ছেলেরা যারা কালো হাঁড়ির পেছনটা ঘষে আর পরের কমেন্ট বক্সে গিয়ে নোংরা কথা লিখে, তারা কোনো দিন বুঝবে না। ওই সংসার ছিল টিনার প্রথম সংসারটা, সোনার ডিম পাড়া হাঁস তো 2 পুরুষটার কাছেই ছিল। যেই ফোকলা হাঁস সমস্ত টাকা নিয়ে নিল, দেখলো এই হাঁসটার থেকে আর বর্তমানে ডিম পাড়া যাবে না, সেই হাঁসকে দুবারা কবজা করার জন্যে ওয়াইটিতে এসে তাকে নাঙ্গা করতে এলো। ম্যাডামের কল রেকর্ড তোমরা ঢ্যাঁড়সের ইয়েতে শুনেছো যে আমাকে কিছু একটু দাও, বাজিয়ে দিলেই টিনা ভয় পেয়ে যাবে, তোমার পায়ে এসে পড়বে। টিনা যদি এত খারাপ মেয়ে হতো তাহলে ফোকলা ফিরে চাইতো কেন? টিনা যদি এত খারাপ মেয়ে হতো জ্বলন কেন ফিরে চাইতো? তাহলে স্ত্রী হতে কারা ওকে দেয়নি, মা হতে কারা ওকে দেয়নি, সে তোমরা বুঝতেই পারছো। সোনার ডিম পাড়া হাঁস ও স্বামীর কাছে প্রথম দিন থেকেই ছিল। ডিম দিতে বারণ করায় স্বামী শাশুড়ি মিলে তাড়িয়ে দিয়েছিল। ছোটোবেলা থেকে বাবা মা তো ওর টাকার দিকে তাকিয়ে ওকে মানুষ করেনি, এবং যতদিন ওই 5 বছর ওই বাড়িতে সংসার করেছে, ওর বাবা মা একটা গিফট অব্দি, একটা গামছা অব্দি পায়নি। ওর অত মানে হিমসাগর আম বাড়িতে গড়াগড়ি খাচ্ছে, কিচ্ছু এটা নিয়ে আসেনি। খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে, হ্যাঁ করতে করতে টিনার বাড়িতে গিলতে যেত, 2400 গিলে আসতো যাতে 1 বছর খেতে না হয়, আর গিফট নিয়ে আসতো। এই জ্বলন। তাহলে এই একটা কমেন্ট মানে আমার সকাল থেকে আমার মনটাকে নাড়া দিচ্ছিল। ভিডিওটা করলাম, এখন মনে হচ্ছে শান্তি লাগছে। মানে এই কমেন্টটা আমাদের সমাজের যে চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, সেইটার একটা রিফ্লেকশন, তোমরা বুঝতেই পারছো। তো টিনা ব্লগ নিয়ে কালকে আবার ভিডিও যদি করতে পারি কালকে দেব। আজকে মনে হচ্ছে না পসিবল হবে, আর যদি করতে পারি তাহলে আজকে আবার ভিডিও দেব। কমেন্টের অপেক্ষায় রইলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সি ইউ।